নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়ে দেখাবো গাজরের রসমালাই। খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি লাল ধরনের যে গাজরটা শীতকালে পাওয়া যায় সেই গাজরটা। ওটা গাটা ঘষে তারপরে ছুলে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এরকম ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে গ্রেট করা গাজরটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। এটাকে আমাকে খুব ভালো করে স্মুথ পেস্ট করতে হবে। তো পেস্ট বানানোর সঙ্গে এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। একটা এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, এরকম একটা এলাচ দিয়ে দেবে। আর দিয়ে দেবে এর মধ্যে চিনি। তোমরা এর মধ্যে মানে চিনি দিতে পারো, আর বা গুড় যে যেরকম পারো দিতে পারো। 1.5 চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ দুধ। এখানে জল না ব্যবহার করে তোমরা দুধটা ব্যবহার করবে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চলে এলাম, কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম কড়াইতে। ঘিটা গরম হয়ে গলে গেল। তারপরে আমি এই যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে এবার এই ঘিয়ের মধ্যে এই গাজরের পেস্টটাকে কিন্তু নাড়তে হবে। তো আমি এটাকে ধীরে ধীরে নাড়তে থাকলাম। তো দেখো গাজরের কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু ঠিক গাজরের মধ্যে 4 চামচ সুজি দিয়ে দিলাম। তো সুজিটা ভেজে নেবার কোনো দরকার নেই, ডাইরেক্ট তোমরা সুজি এর মধ্যে দিয়ে দেবে। তো আমি পরে দেখলাম একটু কম হচ্ছে, আরও 1 চামচ দিয়ে দিলাম। তো টোটাল 5 চামচ মতন সুজি এখানে আমি ব্যবহার করেছি। হ্যাঁ, তো সুজিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবে। তারপরে দেখবে ঘন হয়ে এসছে, তখন তোমরা আবার আরও 1 কাপ মতন দুধ এর মধ্যে মিশিয়ে দেবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ একটা সুন্দর পাক হওয়া পর্যন্ত, যে যখনই এটা দেখবে একটা মুন্ডো মতন হয়ে যাচ্ছে, ঠিক সেই পর্যায় পর্যন্ত টানিয়ে টানিয়ে তৈরি করে নিতে হবে। দিয়ে কড়াই থেকে দেখো ছেড়ে ছেড়ে উঠে আসছে, তলায় লেগে যাচ্ছে। ঠিক এই রকম পর্যায়ে হবে, তখন তোমরা এটাকে জানবে যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবে। দেখো বেশ টান টান হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এই প্লেটটার মধ্যে আমি গাজরের ব্যাটারটা যেটা তৈরি করলাম পেস্টটা, সেটাকে এর মধ্যে রাখবো। তো গরম থাকাকালীনই আমি এর মধ্যে তুলে নিয়ে নিলাম। এবার যে আমি পেস্ট এটা তৈরি করেছি মণ্ডটা, এই মণ্ডটা থেকে আমাকে তৈরি করতে হবে গোল গোল বলের মতন। তোমরা চ্যাপটাও বানাতে পারো, গোলও বানাতে পারো। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হাতে যেরকম গরম সইবে সেরকম গরম করে তার হাতে সইতে পারবে সেই অবস্থাতে তোমরা কি করবে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে এই মণ্ডটাকে তোমরা ভালো করে একটু ঠেসে নেবে। যখন গরমটা একটু কমে যাবে সেই পর্যায়ে, আর হাতে নিয়ে তারপরে এটাকে একটু মেখে তারপরে ছোট ছোট করে লেচি তোমরা যে যেরকম বানাতে পারো সে সেরকমভাবে গোল 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 তৈরি করে নিতে পারবে। আমি হাতের মধ্যে একটু একটু করে নিয়ে আর এইভাবে গোল গোল পাকিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, মিষ্টিটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করা যায়। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। কমেন্ট করে যেও কেমন লেগেছে তোমাদের এই মিষ্টি রেসিপিটা। তো দেখো কথা বলতে বলতে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে কি করছি সেটা দেখো। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তাতে দেখো জল দিয়ে দিয়েছি, আর তার উপরে একটা এরকম ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি, যাতে জালিদার একটা থালা থাকলে তাহলে এর মধ্যে আমাকে এটা স্টিম করতে হবে। জলটা দেখলে ফুটে গেছে। এবার আমি এর উপরে ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে এই যে যেগুলো বানিয়েছি গোল গোল করে গাজরের, সেগুলো কিন্তু মানে যাতে একে অপরের গায়ে না লেগে যায়, ঠিক এইভাবে আমাকে একটা একটা করে এর উপরে সাজিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আমাকে স্টিম করতে হবে। তো এটা আমাকে একটু ছড়িয়ে দিতে হবে। তো এরপরে একটা ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে 5-6 মিনিট রেখে দেবো, তারপরেই কিন্তু এটা হয়ে যাবে। 6 মিনিট পর আমি খুললাম, দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে গাজরের লাড্ডুর মতন দেখাচ্ছে। তো এটা রেডি হয়ে গেছে। এবার যে কড়াইটাতে আমি গাজরটা বানিয়েছিলাম মণ্ডটা, সেই কড়াইটার মধ্যেই আমি দুধ দিয়ে দিলাম। কেন কি, এতে গাজরের অনেকটা অংশই লেগে রয়েছে, সেই কারণেই। এবার এর মধ্যে তোমরা যে যেরকম পরিমাণে দুধ আছে তোমার, সেটাই তোমরা দিয়ে দেবে। তবে দুধটা একটু ঘন মতন হলেই ভালো হয়।
তো আমি এখানে দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে জাল দিতে দিলাম। একটুখানি জাল হয়ে যাবার পর এই যে গায়ের থেকে যে গাজরের নানান রকম অংশটা লেগেছিল সেগুলো আমি টেনে টেনে দুধের মধ্যেই দিয়ে দিলাম। এতে গাজরের কালারটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে। তো দেখো দুধটা ফুটে গেছে। এইবার আমি যে তৈরি করে রেখেছিলাম গাজরের ছোট ছোট বলগুলো, সেই বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বলগুলো দেওয়ার পরে আমাকে একটুখানি এটাকে ফুটতে দিতে হবে। দেখো ভালোভাবে ফুটে গেছে। আমি একটা এলাচকে একটু থেতো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দুধটা যত ফুটবে তত সুন্দর একটা ক্ষীরের মতন ব্যাপার এর মধ্যে চলে আসবে। তোমরা অবশ্যই এইভাবে একবার গাজরের রসমালাই বাড়িতে বানিয়ে দেখবে। যে কোনো কাউকে খাওয়াবে, সবাই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো এবার আমি এর মধ্যে মিষ্টি হিসেবে চিনি দিয়ে দিলাম। তো তোমরাও চিনিও দিতে পারো, গুড়ও দিতে পারো। আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এই গাজরের রসমালাইগুলো এত নরম হয়, এত টেস্টি হয়, তোমরা যখনই খাবে তখনই তোমাদের মনে পড়বে যে আমি কিভাবে বানিয়েছিলাম সেইটাই। তো তোমরা অবশ্যই নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার গাজরের রসমালাই বানিয়ে দেখবে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর এখন একটা হাইড বাটন এসছে, সেটাও তোমরা অন করে দিতে পারো। তো দেখো আমার তৈরি হয়ে গেল গাজরের রসমালাই। আর দেখো কতটা সফট হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে একবার দেখো বাড়িতে। শীতকাল শেষ হয়ে যাবার আগে অবশ্যই একবার গাজরের এই নরম তুলতুলে রসমালাইটা বানিয়ে নিতে পারো। আজকের রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আজকে আমি তোমাদের জন্য সুইট রেসিপি তৈরি করেছি। আর এরপরে আরও নানান ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো।